আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত প্রজেক্ট ফ্রিডম মূলত এমন এক সামুদ্রিক উদ্যোগ যার মাধ্যমে যুক্তরাষ্ট্র নৌবাহিনী হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার চেষ্টা করবে বলে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করলেও বাস্তবে এটি একটি জটিল সামরিক রাজনৈতিক কৌশল যা সরাসরি হরমুজ প্রণালী কেন্দ্রিক চলমান উত্তেজনার সঙ্গে জড়িয়ে আছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে যে কোনো ধরনের সংঘাত বা অবরোধ বৈশ্বিক অর্থনীতির উপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। বর্তমান প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরান কার্যত এই জলপথের নিয়ন্ত্রণ কঠোর করে এবং জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে শত শত নয় হাজার হাজার জাহাজ সেখানে আটকে পড়ে এবং প্রায় 20,000 নাবিক দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করে, যার উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছে এই আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা এবং বৈশ্বিক বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। তবে বাস্তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে বিশাল প্রশ্ন রয়েছে, কারণ এটি শুধু একটি নৌ অভিযান নয়, বরং এটি একটি সম্ভাব্য সামরিক সংঘর্ষের ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশি শক্তি এই প্রণালীতে সামরিক উপস্থিতি বাড়ালে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। ফলে যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধজাহাজ মোতায়েন করে জাহাজগুলোকে গাইড করতে চায়, তাহলে তা সরাসরি ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। প্রজেক্ট ফ্রিডমের কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি বৃহৎ সামরিক লজিস্টিক অপারেশন হতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে এই উদ্যোগে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, শতাধিক যুদ্ধবিমান, ড্রোন এবং প্রায় 15,000 সেনা সদস্য অংশ নিতে পারে। এর সঙ্গে যুক্ত হবে তথ্য আদান প্রদান ও সমন্বয়ের জন্য তথাকথিত মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট। অর্থাৎ এটি শুধুমাত্র জাহাজকে পথ দেখানোর বিষয় নয়, বরং পুরো অঞ্চল জুড়ে একটি সামরিক উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা। কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা হলো বাস্তবতা বনাম পরিকল্পনার ফাঁক। বিশ্লেষকদের মতে প্রতিদিন যেখানে শতাধিক জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত, সেখানে হাতে গোনা কয়েকটি যুদ্ধজাহাজ দিয়ে সব জাহাজকে নিরাপত্তা দেয়া প্রায় অসম্ভব। একটি যুদ্ধজাহাজ একসঙ্গে সীমিত সংখ্যক জাহাজকে এসকর্ট করতে পারে। ফলে হাজার হাজার জাহাজকে নিরাপদে বের করে আনতে গেলে সময়, সম্পদ এবং নিরাপত্তা 3 ক্ষেত্রেই বড় ধরনের চাপ তৈরি হবে। এর পাশাপাশি রয়েছে মাইন বা সমুদ্র বোমার ঝুঁকি। ইরান অতীতে এই ধরনের কৌশল ব্যবহার করেছে এবং বর্তমানে প্রণালীতে মাইন থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাইন অপসারণ একটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ কাজ, যা সপ্তাহ নয় মাসও লেগে যেতে পারে। এই অবস্থায় জাহাজগুলোকে নিরাপদে পথ দেখানো কার্যত আরও কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটি বড় ঝুঁকি হল ইরানের নৌ ক্ষমতা, বিশেষ করে তাদের দ্রুতগামী ছোট আক্রমণ নৌকা এবং ড্রোন প্রযুক্তি, যা বড় যুদ্ধজাহাজের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে যদি কোনো সংঘর্ষ শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র শুধু স্কট নয়, প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এতে সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে। এই পুরো পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। কোনো অঞ্চলকে নিরাপদ ঘোষণা করলেই যে জাহাজ মালিকরা সেখানে জাহাজ পাঠাবে তা নয়। যদি বিমা কোম্পানিগুলো ঝুঁকি বেশি মনে করে, তাহলে তারা কভারেজ দিতে অস্বীকৃতি জানাতে পারে বা প্রিমিয়াম এত বেশি বাড়াতে পারে যে ব্যবসা করা অলাভজনক হয়ে পড়ে। ফলে নিরাপদ করিডোর তৈরি হলেও বাস্তবে জাহাজ চলাচল স্বাভাবিক নাও হতে পারে।
ইরানের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তারা দাবি করছে এই প্রণালীটি তাদের নিয়ন্ত্রণাধীন এবং এখানে চলাচল করতে হলে তাদের নির্ধারিত নিয়ম মানতে হবে, এমনকি টোলও দিতে হবে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে তারা তাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। ফলে প্রজেক্ট ফ্রিডম শুধু একটি মানবিক উদ্যোগ নয়, এটি ক্ষমতা লড়াইয়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতির একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিত এক সংঘাতে উভয় পক্ষ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালায়। সেই সময় যুক্তরাষ্ট্র অপারেশন আর্নেস্ট ওয়েল চালু করে কুয়েতি ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেয়। কিন্তু সেই অভিযানের মধ্যেই একটি মার্কিন যুদ্ধজাহাজ মাইনে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান চালায়। অর্থাৎ ইতিহাস বলছে এই ধরনের স্কট মিশন খুব দ্রুত পূর্ণাঙ্গ সংঘর্ষে রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কূটনীতি। যদিও উভয় পক্ষই আলোচনার কথা বলছে এবং মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব আদান প্রদান করছে, তবুও এখনও কোনো স্থায়ী সমাধান হয়নি। ইরান যুদ্ধের স্থায়ী অবসান চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথমে প্রণালী খুলে দেওয়ার শর্ত দিচ্ছে। এই অবস্থায় সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাবও গভীর। তেলের দাম ইতিমধ্যে বেড়ে গেছে, যা জ্বালানি নির্ভর দেশগুলোর জন্য বড় চাপ তৈরি করছে। সরবরাহ ব্যাহত হলে শিল্প উৎপাদন, পরিবহন, এমনকি খাদ্যদ্রব্যের দামও বেড়ে যেতে পারে। ফলে প্রজেক্ট ফ্রিডম সফল না হলে বা সংঘাত বাড়লে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। সবকিছু বিবেচনায় বলা যায় প্রজেক্ট ফ্রিডম একটি উচ্চাভিলাষী কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ। এটি সফল হলে আটকে পড়া জাহাজ ও নাবিকদের জন্য স্বস্তি আসতে পারে এবং বৈশ্বিক বাণিজ্য কিছুটা স্থিতিশীল হতে পারে। কিন্তু ব্যর্থ হলে বা সংঘর্ষে রূপ নিলে এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। ফলে এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ভর করছে শুধু সামরিক সক্ষমতার উপর নয়, বরং কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতার উপর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।